সালাম আলাইকুম। খুবই চাঞ্চল্যকর একটা খবর আবার সামনে এসেছে। বাংলাদেশে যে সকল ইসলামিক বক্তারা বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক অন্তরকে জয় করেছেন তাদের মধ্যে আবু তোহা আদনান খুবই অন্যতম। তবে তার ব্যক্তি জীবনে তার বিয়ে, তার সংসার, তারপর হচ্ছে পরকীয়া, এই বিষয়গুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে গেল মাসখানেক আগে তার যে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী সাবিকুন নাহার, তিনি আপনার একটা বড় ধরনের নাড়া দিয়েছিলেন। আর এরপর এখান থেকে দীর্ঘদিন আলাপ আলোচনার পর তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই। তো এরই মাঝখানে খবর আসছে যে আবু তোহা আদনান তিনি আবারও বিয়ে করেছেন। তো জনমনে কল্পনা যেটা, যে যেই মেয়েকে ঘিরে আবু তোহা আদনানের সেই 10-12 বছর আগরের যে গার্লফ্রেন্ডকে ঘিরে বা তার যে ইসলামিক দাওয়া সেন্টার আছে ওইখানে ওই মহিলা নিয়মিত আসতো যাইতো, আবু তোহা আদনান হাসতো। সাবিকুন নাহার কিন্তু এরকম একটা ভিডিও প্রকাশ করেছিলেন, খেয়াল আছে তো আপনাদের? তো সম্ভবত ওই মহিলাকে বিয়ে করেছে আবু তোহা আদনান, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি আসলে বিয়ে করেছেন আবারও তার যেই তালাক দেওয়া স্ত্রী সাবিকুন নাহারকে। এখন ইসলামী কি এই বিয়েটা জায়েজ? অনেকে এটা জানেন না, আবার অনেকে জানেন যে হিল্লা বিয়ে করছে কিনা, এই না কিনা সেই না কিনা, সেটা নিয়ে শেষে বলছি কেন ইসলামে জায়েজ। তো গত 21শে অক্টোবর তাদের মধ্যে সংসারের বিবাহ বিচ্ছেদ ঘটে। 21শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, তারপর হচ্ছে ডিসেম্বরের আজকে 3 তারিখ, অর্থাৎ 43 দিনের মাথায় আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এই তথ্য আপনার জানিয়েছেন ওনার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে সাবিকুন নাহার সারা গট ম্যারিড উইথ আবু তোহা আদনান। দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরুদস্তর ধোকা, নিখাত এক প্রতারণা। কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়ায়, অনন্ত পরকালের চুলছেরা আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সম্ভব। মানে ওনারা আবার এই ধরনের লেখাটেখি লেখেন মানে ইসলামিক ধারাভাষ্যে, কিন্তু কাজ করেন আমজনতার মতনই। তো যাই হোক, তারপরে এখানে যেই বিষয়টা হচ্ছে আমার কাছে ভালো লাগছে এই জায়গাটায়, যে তাদের কিন্তু একটা সন্তান আছে। এই সন্তানটাই আসলে এখানে মেইন ফ্যাক্ট। তিনি বলছেন যে প্রতিনিয়ত আয়েশা, আবু তোহা আদনানের এই স্ত্রীর ঘরে একটা কন্যা আছে, তার নাম আয়েশা। আয়েশা তার বাবাকে খোঁজে, বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই। শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে, অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। সম্ভবত তার ঘরে 2টা সন্তান কিনা জানি না, একটা হয়তো তার কাছে আর একটা ওনার কাছে। তো বলছে যে আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকে অস্থির হয়েছি, রাগ জেদ সীমালঙ্ঘন হয়ে গেছে, সাথে মানুষ এবং জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। তো আমাদের ভাগ্যে এভাবেই লেখা ছিল, তকদিরের চেয়ে অনেক বড়রাও অসহায় ছিলেন। লম্বা চূড়া, তারপর ইসলামিক ডায়লগ দিয়েছেন। তারপর তোমাকেই ভালোবাসি, জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছি, ভুল বুঝেছ, সম্মানহানি হয়েছে। যাই হোক, লম্বা চূড়ে স্টেটাস। মূল কথা হচ্ছে তাদের মধ্যে আবারও সংসারটা জোড়া লাগছে, এটার জন্য আমি ধন্যবাদ দেই। এখন আসেন ইসলামে আমরা ওই যে হিল্লা বিয়ের কথা বলি। আপনি বিবাহ বিচ্ছেদ করার পরে ইদ্যৎকালের 3টা মাস, অর্থাৎ 3 মাস পর্যন্ত যদি রাগের বসে, জেদের বসে আপনি তালাক দেনও, তাহলে আপনি সেই স্ত্রীকে অথবা স্বামীকে পুনরায় বিবাহ করতে পারবেন, যদি এর মাঝখানে তারা কেউ বিয়ে করে না ফেলে। অর্থাৎ আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার দুইজনেই তালাক দেওয়ার পরে এই 40 দিন তারা কোনো নতুন বিয়েতে আবদ্ধ হয় নাই। যদি হইতো তাহলে সেটা আবার কঠিন পর্যায়ে যাইতো। বাট রাইট নাও এখন তারা 90 দিনের মধ্যে চাইলেই কিন্তু আসলে বিবাহ করা যায়। তো দিন শেষে ধন্যবাদ। একটা সংসার ভাঙা খুবই সোজা, বাট এটাকে টিকানো কঠিন। আশা করি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি গেলে কেটে যাবে, সংসার সুখের হোক। আসসালামু আলাইকুম।